এক মুঠো মুসুর ডাল আর একটি মাত্র পেঁয়াজ দিয়ে এত সুন্দর যে ডালের পেঁয়াজি হয়, সত্যি না খেলে বুঝতে পারবে না। হয়তো অনেকেই করেছো, যারা করনি কখনো এইভাবে করে দেখো। ইফতারে কিন্তু সব থেকে সহজ রেসিপি এটা। ইফতার ছাড়াও এমনিও বিকেলবেলার খাবার দাবারে মুড়ির সাথে এটা কিন্তু করে নিতে পারো, খুব ভালো লাগে খেতে। মানে আমিও যখন করেছিলাম ভাবলাম কেমন হবে, কিন্তু দারুণ হয়েছিল। এখানে দেখো আমি মুসুর ডালটা ভিজিয়ে দিয়েছিলাম 1 ঘন্টা মতো। এখন মুসুর ডালটাকে বেটে নেবো। এটা আমি কিন্তু ছোটবেলা থেকে তো মাকে দেখেছি ডালের বড়া করতে, বা ডালের বড়াতে এতটা পরিমাণে পেঁয়াজ দেয় না। তো আমি একটুখানি বেশি পরিমাণে পেঁয়াজ, অল্প পরিমাণে ডাল দিয়ে ঠিক মুসুর ডালের পেঁয়াজি করে দেখলাম, খুব সুন্দর হয়েছিল খেতে। তোমরাও জিজ্ঞেস করছিলে দিদি প্রপার রেসিপিটা শেয়ার করো। ভীষণ ক্রাঞ্চি, মুচমুচে, জামানের তো ভীষণ পছন্দ হয়েছে। তাই নাকি চলো একদম ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে একদম ঘরোয়া খাবার। এখানে দেখো ডালটা বেটে নিলাম। মুসুর ডালটা খুব বেশি যে মিহি পেস্ট করবে সেটা নয়, একটুখানি দরদরা করে বেটে নেবে, যাতে একটুখানি কয়েকটা গোটা ডাল থাকলো, একটু ভেঙে গেল, এরম ভাবে করে নিলে দেখবে খুব ভালোভাবে কিন্তু মুসুর ডালের যে পেঁয়াজিটা হয় কুড়মুড়ে হবে। অনেকক্ষণ পর্যন্ত কুড়মুড়ে থাকে, কিন্তু যে সাথে সাথে নরম হয়ে যায় সেটা একদমই না, একটু কড়া করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে একে একে আমি সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কোচানো, দিয়ে দিলাম একটুখানি পেঁয়াজ কোচানো, দিচ্ছি এতে আমি পরিমাণ মতো লবণ। লবণটা খুব বেশি দেবে না, একদম সামান্য দেবে, একটুখানি মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো অল্প একটু হলুদ। দ্যাটস ইট। এর মধ্যে আর কোনো মশলাই যাবে না। বললাম না, একদম ইফতারের আগে যদি 10 মিনিট তোমার হাতে সময় থাকে, তার মধ্যে তুমি এটাকে রেডি করে নিতে পারবে। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব, এবং তেলও ওইদিকে দেখো আমি গরম করতে দিয়েছি। যতক্ষণে আমি এই কাজটা করছিলাম ওইদিকে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার ছোট ছোট করে বড়ার মতো ডিপ ফ্রাই করেই নেব, তাহলে অনেকক্ষণ কুড়মুড়ে থাকবে। ইফতারে যদি তুমি এই রেসিপিটা রাখো বা এই একটা পদ রাখো, দেখবে মুড়ির সাথে খুব ভালো লাগবে, এবং বাড়ির সবাই কিন্তু খুব ভালো সুনামও করবে। দেখো এবার এটাকে আমি উল্টে পিল্টে ভালো করে ভেজে নেব। একটুখানি লাল লাল করে ভেজে নেবে, কুড়মুড়ে করে ভেজে নেবে। জামানের এটা এখন এত প্রিয় হয়ে গেছে, বলছে প্রতিদিনের ইফতারে তুমি কিন্তু এটা রাখ। তোমরা চাইলে ডালটাকে কিন্তু বেশি করে বেটে রেখে দিতে পারো, এবং প্রতিদিনের মতো অল্প একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, মশলা দিয়ে এটাকে কিন্তু ভাজা করে নিতে পারো। যদি মনে করো ডালের ঝামেলাটা আমি প্রতিদিন রাখবো না, তাতেও কিন্তু খুব ভালো হবে। আমিও ভাবছি এবার থেকে ডালটা একটু বেশি করে বেটে রাখবো। আলহামদুলিল্লাহ আমাদের ইফতার হয়ে গেছে, তাই তোমাদেরকে একটা টেস্ট করেও দেখালাম। অনেকটা ক্রাঞ্চি হয়েছিল, অনেকটা ভালো হয়েছিল, খুব সুস্বাদু ছিল।